কিভাবে একটি পার্সোনাল ওয়েবসাইটে অ্যাড সেটআপ করবেন। তো আমি এখানে WP অ্যাডমিন দেখেন, এই যে WP অ্যাডমিন দ্বারা এখানে লগ ইন করা আছে, আর তার হচ্ছে দুইটা লিঙ্ক, এই যে এখানে হচ্ছে দুইটা লিঙ্ক, হাউ টু অ্যাড সেটআপ অন ওয়েবসাইট। তো দুটো লিঙ্ক দিছে, এই দুটো লিঙ্ক আমি মানে ওয়েবসাইটের ভিতরে ইমপ্লেস করব। তো এখান থেকে আমি প্রথমত কি করবেন, এরকমভাবে ড্যাশবোর্ডে আসবেন WP অ্যাডমিন দিয়ে লগ ইন করে। তারপরে এখানে আসার পরে আমরা ফ্রি ওয়েবসাইটেও কিন্তু আপনি এভাবে করতে পারেন। নিচের দিকে স্ক্রলিং করবেন, প্লাগ ইন ক্লিক করবেন, এই এখানে প্লাগ ইন। তো প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইন, তো আমি এখানে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করলাম। করার পর এখানে এসে আমরা একটা প্লাগ ইন ইনস্টল দিব। সেখানে এখানে লিখবো যে অ্যাড ইনসার্টার লিখলাম। লেখার পর দেখেন এই যে প্রথমটাই হচ্ছে আমাদের শো করতেছে, ঠিক আছে। তো আমি এটাকে ইনস্টল করব। ইনস্টল হচ্ছে, এটা ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে অ্যাক্টিভ করব। ওকে, এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। ইনস্টলের পর আমরা অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করার পরে এখান থেকে দেখেন এই যে শো করতেছে এখানে অ্যাড ইনসার্টার। এখান থেকে আমরা যে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো, আমি কতগুলো অ্যাড ইউজ করতে পারবো। এখানে কিন্তু 16টা অপশন আছে, দেখছেন 1 2 3 4, এখানে শো করতেছে 16 পর্যন্ত। তো আপনি এখান থেকে সবগুলোতে কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। তো আমাকে যে লিঙ্কটা দিছে, ধরেন এটা হচ্ছে আমাকে যে লিঙ্কটা দিছে, এই লিঙ্কটা সম্পূর্ণ কপি করব। কপি করার পরে আমি আমার এখানে আসার পরে আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো পেস্ট করার পরে তো এই লিঙ্কটা আমি কোথায় দেখাতে চাইতেছি সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে তো আপনার যে হোম পেজে দিব, তো এখানে হোম পেজটা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে ইনসার্টরে আসার পর এখানে কোথায় হোম পেজের কোথায় শো করতে চাই, হোম পেজের কোথাতে শো করতে চাই, এই যে ডিজেবল বিফোর পোস্ট, পোস্টের পূর্বে না কোথায়, সেটা আপনি করতে হবে, মানে এখানে সিলেক্ট করে দিতে হবে যে আমি হোম পেজের কোথায় এটা সিলেক্ট করাতে চাই। তো আমি যে এখানে দিলাম হচ্ছে পোস্টের পূর্বে, তো এখানে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমরা এই যে সেভ সেটিং এখানে ক্লিক করব, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা সেভ দিয়ে দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, তো এখন যদি আমি আমার এই আরেকটা ব্রাউজারে আসি, আসার পরে এখানে দেখেন কোনো অ্যাড প্যাড নাই, দেখা যাচ্ছে না। যদি আমি এটা রিলোড দিই, দ্বিতীয়টা নিলাম, নেওয়ার পরে কপি করলাম। কপি করে সেমভাবে আমি আবার এখানে যাব, এটাকে দেওয়ার পরে কন্ট্রোল ভি দিব। দেওয়ার পর দ্বিতীয় ক্ষেত্রে মানে দ্বিতীয়টাতে আমরা কীভাবে দেবো, এখানে দ্বিতীয় ক্লিক করবেন। করার পরে লিঙ্কটা আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে নিচের দিকে স্ক্রলিং করব। এটা আমরা কোথায় শো করাতে চাই, এটা আমরা পোস্টে শো করাতে চাই। ক্যাটাগরি পেজ এখানে দিতে পারি, তারপরে সার্চ পেজে দিতে পারি, তারপরে স্ট্যাটিক পেজে দিতে পারি, মানে ট্যাগের ভিতরেও দিতে পারি। তো এখান থেকে আমরা পোস্টে সিলেক্ট করা থাক, তারপরে এখান থেকে আমরা পোস্টের কোথায় সিলেক্ট করব, ইমেজের পূর্বে। করার পরে এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। তো আমাদের দ্বিতীয় অ্যাডটাও সেট আপ করা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে আসি, আসার পরে এখানে রিলোড দিই, জাস্ট কোথায় আছে এখানে এটা, ঠিক আছে, যে বিটকয়েন এফএক্স ট্রেডিং। তো
তারপরে যে ট্রেড ক্রিপ্টো লাইক প্রো, এগুলো কিন্তু অ্যাড, বুঝছেন? এই যে এই তিনটা হচ্ছে অ্যাড, তিনটে অ্যাড শো করাতেছে, এইটা একটা, এটা একটা, এটা একটা, 1 2 3 4টা। তো এটাই হচ্ছে আমাদের অ্যাড। এখানে ইমেজগুলো দেখা যাচ্ছে না, হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে যার কারণে ইমেজগুলো দেখা যাচ্ছে না। এটা কিন্তু অ্যাড, দেখেন যেখানে অপশন আছে, যদি আমি এখানে কর্স চিহ্ন দিই কেটে যাবে, এটা অ্যাড। হয়তো আমাদের দেশ থেকে মানে এটা এলাও না, যার কারণে এটা দেখা যাচ্ছে না, কিন্তু ওই দেশে হলে ঠিকই দেখা যেত। ঠিক আছে, তো আসলে এইভাবেই অতি সহজেই আপনি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড শো করাতে পারেন।